কয়লা পাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের তলব ইডির। অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার দিনেই আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠালো ইডি। ডেকে পাঠানো হয়েছে মন্ত্রীর আপ্ত সহায়ককেও। এই নিয়ে পঞ্চমবার মলয় ঘটককে কয়লা পাচার কাণ্ডে তলব করলো ইডি। কয়লাকাণ্ডে ফের ইডির তলব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। আগামী 29শে মার্চ নথিপত্র নিয়ে তলব করা হয়েছে তাকে। শুধু মন্ত্রী নয়, এই মামলায় তলব করা হয়েছে তার আপ্ত সহায়ককেও। 29শে মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতিবার তলব করা হয়েছে তার আপ্ত সহায়ককে। আয় ও ব্যয় সংক্রান্ত সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে তাদের। ঠিক যেদিন গরু পাচার মামলায় তিহার জেলে গেলেন অনুব্রত মণ্ডল, সেদিনই নোটিশ পাঠানো হলো আইনমন্ত্রী ও তার আপ্ত সহায়ককে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ মেল করা হয় আইনমন্ত্রীকে। মেল পৌঁছেছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইডির তরফে। ইডি সূত্রে খবর, আসানসোল পুরসভার কাউন্সিলরকেও ডাকা হতে পারে। দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হবে মন্ত্রী ও তার সহযোগীকে। এর আগেও একাধিকবার মলয় ঘটককে দিল্লিতে তলব করা হয়েছে, তবে বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। পরে ইডির আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালায়। গত বছরের সেপ্টেম্বর মাসে তল্লাশি চালানো হয়েছিল তার আসানসোলের বাড়িতে। দিনভর তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। পাশাপাশি কলকাতার বাড়িতেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মন্ত্রীকে। এবার ফের একবার তলব করা হলো। কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে গ্রেপ্তার করার পরেই সামনে এসেছিল আসানসোলের এই বিধায়কের নাম। যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ, সেই সময় বিধায়ক হিসেবে মলয় ঘটকের কোনো ভূমিকা ছিল কিনা, তিনি কোনোভাবে লাভবান হয়েছিলেন কিনা, কোনো রকম প্রভাব খাটিয়েছিলেন কিনা, সেই সবই খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, মলয় ঘটক শুধু মন্ত্রী নন, শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাও বটে। গোয়েন্দাদের নজরে থাকা সত্ত্বেও সাম্প্রতিক বৈঠকে মলয়ের ওপরেই দুই জেলার সাংগঠনিক দায়িত্ব ন্যস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।